ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমরা ডিসকাস করব একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে মার্কেটের আজকে ট্রেন্ড কি, পজিটিভ নাকি নেগেটিভ। আর এই ট্রেন্ড যদি আমরা আগে থেকেই বুঝতে পারি যে আজকে পজিটিভ মুভমেন্ট দেবে মার্কেট নাকি নেগেটিভ, তাহলে কিন্তু আমাদের ট্রেডিং একদম ইজি হয়ে যাবে। আর সেটাই আজকের টপিক। আর এই ট্রেন্ড বুঝে যারা ট্রেড করবেন, ইন্টারডে স্টক বা অপশন ট্রেডিং যাই বলুন, তাদেরকে কিন্তু একটু ধৈর্য ধরে ট্রেড করতে হবে, কারণ তবেই আপনারা বড় প্রফিট বুক করতে পারবেন। কেন ধৈর্য ধরতে হবে? ধরুন মার্কেট ওপেন হচ্ছে 9:15-তে, আপনি 9:16-তেই ট্রেড নিয়ে নিলেন। এইরকম এত কুইক ডিসিশন নিলে কিন্তু আপনি ট্রেন্ড ফলো করে ট্রেড করতে পারবেন না। এটা চলে গেল পুরোপুরি স্ক্যাল্পিং এর টাইপের মধ্যে। তো সেই রকম করা যাবে না। একটু ধৈর্য ধরে মোটামুটি 9:30টার পরে যারা এন্ট্রি করতে পছন্দ করেন বা 10টার পরে, তাদের জন্য বেস্ট কাজ করবে এবং সেটাই কিন্তু সব থেকে বেস্ট ওয়ে। যেমন ধরুন আমি মর্নিং এ যে লাইভ মার্কেট চলাকালীন টেলিগ্রাম চ্যানেলে যে স্টকগুলো প্রোভাইড করি, আমি কিন্তু চেষ্টা করি যে প্রথমে ট্রেন্ডটা কি সেটা বোঝার এবং সেই সাইডেরই স্টকগুলো বাছাই করার চেষ্টা করি। আর আপনারা যারা টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন করেননি, ভিডিওর নিচে ডেসক্রিপশনে ট্রেডিং বার্তার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন, ওখানে ক্লিক করে জয়েন করে নেবেন। এবার আসি কি কি দেখে আমরা বুঝবো যে আজকের ট্রেন্ড কি, পজিটিভ না নেগেটিভ। এবার সেটা অনেক কিছু দিয়ে আমরা বুঝতে পারি। প্রথম কথা হচ্ছে আমরা চার্ট দেখেই বুঝতে পারবো। দ্বিতীয় কথা হচ্ছে আমরা সেক্টর দেখে বুঝতে পারবো যে সমস্ত সেক্টর পজিটিভ নাকি নেগেটিভ, সেটা দেখে একটা ডিসাইড করতে পারবো যে আজকের ট্রেন্ড কি। আর একটা হতে পারে অ্যাডভান্স ডিক্লাইন রেশিও দেখে। আরো একটা হতে পারে একদম সিম্পল, যেটা টপ গেনার আর টপ লুজার দেখেও কিন্তু আমরা বুঝতে পারবো যে আজকের ট্রেন্ড কি। তো মোটামুটি এই কয়েকটা জিনিস দেখেই আমরা ট্রেন্ড বুঝতে পারি। আরো প্রসেস আছে, বাট এইগুলো আমি ফলো করি। তো প্রথমে আসি চার্ট দেখে কিভাবে বুঝবেন যে আজকের ট্রেন্ডটা কি চলছে, পজিটিভ নাকি নেগেটিভ। একদম সিম্পল, বেশি কিছু ভাবারই দরকার নয়। যখন মার্কেট ওপেন হওয়ার পরে 5-10 মিনিট টাইম হয়ে যাবে, সাপোজ আপনি 9:20-তে ট্রাই করছেন যে ট্রেন্ডটা বোঝার জন্য চার্ট দেখে, তখন কি করবেন? চার্টটাকে আপনি 1 মিনিট বা 3 মিনিট টাইম ফ্রেমে নিয়ে নেবেন, কারণ তখন তো মাত্র একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। সেটা দেখে যদিও বা বোঝা খুবই ডিফিকাল্ট, তো সেই জন্যই আমি বলছিলাম যে 9:30 পর্যন্ত অ্যাটলিস্ট ওয়েট করবেন। যাই হোক, তো যখনই আপনি চেক করবেন, চেষ্টা করবেন একটু ছোট টাইম ফ্রেমে নিয়ে নেয়ার, দিয়ে তার প্রাইস অ্যাকশনটা লক্ষ্য করবেন, সুইং গুলো কিরকম বানাচ্ছে। যেমন এখানে যদি দেখেন, এটা যদিও বা 1 ডে টাইম ফ্রেমের চার্ট, আপনি ধরে নিন এটা 1 মিনিটের চার্ট বা 2 মিনিট বা যাই হোক, একটা ছোট টাইম ফ্রেম ধরে নিন। মার্কেট সবে ওপেন হয়েছে, এই ক্যান্ডেল গুলো বানিয়েছে। তো এটা দেখে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে একটা নেগেটিভ ট্রেন্ড চলছে। কিভাবে বুঝছেন? এই সুইং গুলো দেখে, যেখান থেকে লোয়ার লো বানাতে বানাতে নিচে যাবে সুইং গুলো, ঠিক আছে? কখনোই কিন্তু কোনো সুইং উপরে ব্রেক করবে না। সেম ভাবে যদি পজিটিভ মুভমেন্ট থাকে, তাহলে যেমন এখানে হয়েছে, হায়ার হাই হায়ার লো বানাতে বানাতে উপরে যাচ্ছে। তো এরকম সুইং দেখেও কিন্তু আমরা বুঝতে পারবো যে আজকের ট্রেন্ডটা কি। তবে অনেক সময় কিন্তু ট্রেন্ড প্রথমে হয়তো পজিটিভ দেখালো, তারপরে আবার নেগেটিভও হয়ে যেতে পারে। যেমন এই সপ্তাহটাই পুরো মোটামুটি ওই রকমই হয়ে যাচ্ছে। প্রথমে হয়তো বুলিশ দেখাচ্ছে প্রচন্ড ভাবে, দেন পুরো নেগেটিভ চলে যাচ্ছে। আবার কোনোদিন প্রথমে নেগেটিভ দেখাচ্ছে, তারপরে আবার পজিটিভ হচ্ছে। সেই জন্য আমি বলছিলাম মিনিমাম 9:30 পর্যন্ত ওয়েট করে গেলে ট্রেন্ডটা অনেকটা ক্লিয়ার একটা মুভমেন্ট দিয়ে থাকে। সারাদিনে কি হবে সেটার একটা কিন্তু ক্লিয়ার ভিউ পাওয়া যায়। বিশেষ করে 9:45-এর পর হলে তো আরো বেটার হয়, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। তো চার্ট দেখে একটা প্রসেস গেল। আর কি প্রসেস হতে পারে ট্রেন্ড বোঝার? যেটা বললাম, টপ গেনার টপ লুজার দেখে, অ্যাডভান্স ডিক্লাইন রেশিও দেখে, সেক্টর পারফরমেন্স দেখে। আর সেগুলো কোথায় পাবেন? যেটাই আপনার জানতে ইচ্ছা করবে। সাপোজ ধরুন অ্যাডভান্স ডিক্লাইনের রেশিও দেখতে চান, তো সিম্পলি সার্চ করবেন এনএসসি অ্যাডভান্স ডিক্লাইন রেশিও, দেখবেন পেয়ে যাবেন। আর আমি অবশ্য এনএসসির সাইটে সার্চ করি না, কারণ টোটাল জিনিসটা আমি একটা জায়গাতেই পেয়ে যাই, সেটা হচ্ছে নোভামা TX3। এই যে সফটওয়্যারটা পুরোপুরি ফ্রি, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি ইউজ করি নিজে, সেই জন্য আপনাদেরকে জানাচ্ছি। এবং পুরোপুরি কিন্তু ফ্রি। এর আগেও আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, অনেকেই হয়তো ইউজ করছেন, আপনারা চাইলে ইউজ করতে পারেন বা
গুগলে জাস্ট সার্চ করবেন এনএসসি দিয়ে, যেটা চাইছেন, টপ গেনার চাইলে টপ গেনার বা অ্যাডভান্স ডিক্লাইন চাইলে সেরকম সার্চ করবেন, এনএসসির পেজটা কিন্তু পেয়ে যাবেন। তো সেখান থেকেও দেখতে পারেন। তো আমি যেহেতু TX3 ইউজ করি, তো সেখানেই দেখিয়ে দিই। এই যে আমাদের TX3 সফটওয়্যারে আমি চলে এসেছি। প্রথমেই দেখব সেক্টর পারফরমেন্স, মার্কেট স্ট্যাটস থেকে সেক্টর পারফরমেন্স। এখানে ক্লিক করলাম, এরকম একটা উইন্ডো হয়ে গেল। তো এখানে কিভাবে বুঝবো যে আজকের ট্রেন্ড কি? সিম্পল একদম। এই যে সেক্টর গুলো দেখাচ্ছে এখানে, এতগুলো সেক্টর, প্রত্যেকটা সেক্টর যদি পজিটিভ থাকে, একটা দুটো বাদ দিলাম, ম্যাক্সিমাম যদি পজিটিভ থাকে তাহলে পজিটিভ ট্রেন্ড হিসেবে ধরবো। আবার যদি প্রত্যেকটা সেক্টর বা ম্যাক্সিমাম সেক্টর যদি নেগেটিভ থাকে তাহলে আমরা আজকের ট্রেন্ড নেগেটিভ বা ডাউন সাইডের সেটা বুঝবো। যেমন আজকে ম্যাক্সিমামই কিন্তু রেড দেখাচ্ছে, যদিও বা মেটাল সেক্টরটা পজিটিভ দেখাচ্ছে, বাট এই একটার জন্য আমরা কনফিউজড হব না। আমরা চেষ্টা করব দু তিনটে বাদ দিয়ে ম্যাক্সিমাম যদি নেগেটিভ থাকে তাহলে নেগেটিভ, ম্যাক্সিমাম যদি পজিটিভ থাকে তাহলে পজিটিভ। আর যখন দেখব যে মোটামুটি 50-50 হচ্ছে, যে 50% রেড 50% গ্রিন, তাহলে আমরা একটু ওয়েট করে যাব। যখন এই ওয়ান সাইডেড হবে বা ম্যাক্সিমাম রেড বা গ্রিনটা ফাইনালাইজ হবে, তখন আমরা ডিসাইড করতে পারবো। আর যদি এরকম 50-50 হয় তাহলে হয় সাইডওয়েজ হতে পারে, আর না হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্র্যাপিং করবে। তো সেই ক্ষেত্রে ট্রেডিং অ্যাভয়েড করে দেয়াই ভালো। তো এরকম সেক্টর দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে আজকে ট্রেন্ড কি। যদিও বা এটা দেখেও অনেক সময় কনফিউশন হতে পারে, কারণ ইদানিং যেমন হচ্ছে যে সকালের দিকে বুলিশ থাকছে, 9:30টার দিকে নেগেটিভ হয়ে যাচ্ছে, মানে বেয়ারিশ হয়ে যাচ্ছে। তো একটু ওয়েট করলেই আমরা কিন্তু ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। তো এটা গেল সেক্টর দেখে আমরা কিভাবে বুঝবো। এবার আসবো অ্যাডভান্স ডিক্লাইন রেশিও দেখে কিভাবে আমরা আজকে ট্রেন্ড কি সেটা ডিসাইড করব। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবার চলে যাব অ্যাডভান্স ডিক্লাইন রেশিওতে। এখানেই পেয়ে যাব মার্কেট স্ট্যাটস এর মধ্যে এডি রেশিও। ক্লিক করলাম, এখানে চলে এসছে অ্যাডভান্স ডিক্লাইন রেশিও। যদি এনএসসির দেখতে চান এনএসসি, বিএসসির দেখতে চাইলে বিএসসি। আর আপনারা চাইলে এনএসসির ওয়েবসাইট থেকেও পেয়ে যাবেন। যেমন বললাম যে এনএসসি অ্যাডভান্স ডিক্লাইন রেশিও বলে সার্চ করলে আপনারা এনএসসির ওয়েবসাইটে এই ডিটেলসটাও পেয়ে যাবেন। তো এখান থেকে কিভাবে বুঝি যে আজকের ট্রেন্ড কি? প্রথমেই এই যে উপরে যে রেশিওটা দেখাচ্ছে, এটা দেখেই কিন্তু বুঝতে পারবেন যে আজকের অ্যাডভান্স ডিক্লাইন পজিটিভ না নেগেটিভ, কোন দিকে বেশি অ্যাগ্রেসিভ, সেটা কিন্তু এখান থেকেই বোঝা যাবে। যেমন পজিটিভ সাইডে হচ্ছে 822 আর নেগেটিভ সাইডে 1636, প্রায় ডবল নেগেটিভ সাইডে। তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে ট্রেন্ড নেগেটিভ চলছে। এবং এই যে নিচে এতগুলো যে ইন্ডেক্স দেখাচ্ছে, তারও যে অ্যাডভান্স ডিক্লাইন রেশিও, সেগুলোও কিন্তু এখানে পুরো ডিটেলসে দেখাচ্ছে। তো প্রত্যেকটা সেক্টর আপনার চোখের সামনে থাকবে, সমস্তগুলো দেখেও আপনি কিন্তু ডিসাইড করতে পারবেন যে কোন সেক্টর কিরকম চলছে, বা কোন কোন সেক্টর পজিটিভ, কোন কোন সেক্টর নেগেটিভ, বা ওভারঅল দেখেও কিন্তু আপনি বুঝে যাবেন যে আজকের ট্রেন্ডটা পজিটিভ থাকবে নাকি নেগেটিভ থাকবে। ঠিক আছে, এবার চলে যাব টপ গেনার বা টপ লুজার থেকে কিভাবে আপনারা বুঝবেন যে ট্রেন্ড কি। যদিও বা এখানে ইকুইটির মধ্যে টপ গেনার টপ লুজার আলাদা করে আছে, তো এটা দেখেও বুঝতে পারবেন। এখানে দেখবেন যে কোন সাইডে বেশি পার্সেন্টেজের স্টকে মুভমেন্ট দিয়েছে সেটা দেখতে হবে আপনাকে। তবে এখান থেকে বোঝা একটু কনফিউজিং হলেও আরো ক্লিয়ার ভাবে বোঝা যায় এই মার্কেট ম্যাপ যে সেকশনটা আছে এখান থেকে। কিভাবে বুঝি? এখানে একদম সিম্পল ভাবে বোঝা যায়। আপনাকে জাস্ট লক্ষ্য রাখতে হবে এই যে ক্যান্ডেলের মতো দেখতে এই দুটোকে, এইটা বা এইটাকে, এই দুটোকে, এগুলো না দেখলেও চলবে। এই 0 to 3% যে মুভমেন্ট পজিটিভ সাইডে আর নেগেটিভ সাইডে, এই যে দুটো, এই দুটো দেখেও আপনি কিন্তু ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন যে আজকে ট্রেন্ডটা কি, বা বায়ার অ্যাগ্রেসিভ নাকি সেলার অ্যাগ্রেসিভ। সেটা কিন্তু এখানে এই দুটো ক্যান্ডেলের মতো যে পার্সেন্টেজ রেশিওটা দেখাচ্ছে সেটা কিন্তু দেখে অনেকটাই ক্লিয়ার ভাবে বোঝা যাবে। কিভাবে বুঝবেন? যেটা এরকম বেশি বড় দেখাবে, যেমন আজকে মার্কেট নেগেটিভ ছিল, তো নেগেটিভটাই বেশি বড় দেখাচ্ছে। আবার দেখবেন যেদিন গ্রিনটা বেশি বড় থাকবে সেদিন কিন্তু মার্কেট বুলিশ দেখাবে। তো এইগুলো দেখেও কিন্তু অনেকটাই ক্লিয়ার করা যায় যে আজকের ট্রেন্ডটা বুলিশ নাকি বিয়ারিশ। তো এরকম আরো অনেক কিছুই আছে, বাট এই কটা জিনিস আমি ফলো করি, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের অনেক হেল্প হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই
সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটা এর থেকে বেশি বড় করলাম না। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ। বাই বাই।